হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর্নিং বিডি প্রো অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি রাসেল। আজকে আমি আবারও স্কাই ভিপিএন হ্যাক এই ভিডিওটা আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যারা এখনও স্কাই ভিপিএন হ্যাক করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি। তো অনেকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মাল্টি স্পেস নিয়ে, সেখানে অনেকে কমেন্ট করে আমাকে বলেছেন যে ভাই আমরা এখনও স্কাই ভিপিএন হ্যাক করতে পারতেছি না, মাল্টি পেজ দিয়েও আমাদের এমবি দিচ্ছে না। তো ভিউয়ার্স, আজকে আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, কেননা যাদের মোবাইলে অ্যাপ পারমিশন নাই, তো আপনারা কিভাবে অ্যাপ পারমিশন আপনাদের ফোনে আনবেন সেই প্রসেসটা দেখাবো। প্লাস আপনাদের যাদের ফোনে এখনও স্কাই ভিপিএন চলতেছে না তাদের জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখিয়ে দিব পুরোপুরিভাবে যে কিভাবে আপনারা স্কাই ভিপিএন হ্যাক করবেন, প্লাস আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং একটা থামস আপ দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করতেছি, কেননা আপনারা আমাকে সবাই রিকোয়েস্ট করেছেন যে কিভাবে আপনারা স্কাই ভিপিএন হ্যাক করবেন, যাদের ফোনে প্রবলেমটা হচ্ছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্রই তাদের জন্য, কেননা আপনাদের ফোনে অ্যাপ পারমিশন নেই বলে আপনারা কোনো কিছু করতে পারতেছেন না, অনেকের মাল্টি স্পেসেও কাজ করতেছে না। তো আজকে কিভাবে অ্যাপ পারমিশন ছাড়াই আপনারা কিভাবে হ্যাক করবেন সেটা দেখাবো। তো অ্যাপ পারমিশনটা আপনারা আপনাদের ফোনে নিতে পারবেন সেইটাও আমি দেখিয়ে দিব। তো অ্যাপ পারমিশন আপনাদের ফোনে আনার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে লিখবেন, দেখেন এখানে আমি লিখে রেখেছি অ্যাপ অপস পারমিশন সেটিং। তো অ্যাপ অপস পারমিশন সেটিং লিখে সার্চ করলে এইখানে দেখেন এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপটা ওপেন করবেন। তো এই অ্যাপটা এইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদের সরাসরি ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সব অ্যাপ দেখতে পারবেন, অ্যাপগুলা। তারপর আপনি এইখানে খেয়াল করেন, এইখানে দেখেন একটা ক্রোম ব্রাউজার, এরকম দেখেন সবগুলো অ্যাপ অন করা থাকবে, এগুলো অফ করে দিয়ে তারপর আপনারা কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের প্রবলেমটা আপনাদের এইটার মাধ্যমে সলভ করতে পারবেন। যাদের অ্যাপ পারমিশন নেই তারা এই অ্যাপসটার মাধ্যমে আপনাদের অ্যাপ পারমিশনগুলো আনতে পারেন এবং সেইখানে আপনি অ্যাপ পারমিশনগুলো অফ করে দিতে পারবেন। তো এইটার মাধ্যমে একটা কাজ করতে পারেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আপনাদের অনেকের মাল্টি স্পেসে কাজ করতেছে না। তো যাদের মাল্টি স্পেসে কাজ করতেছে না তাদেরকে বলবো আপনারা ওই অ্যাপস পারমিশন অফ ওই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে তারপর আপনারা সুপার ক্লোন অ্যাপ এই অ্যাপটা ব্যবহার করবেন। সুপার ক্লোন অ্যাপ প্রো এই অ্যাপটা ব্যবহার করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওই অ্যাপটার মাধ্যমে স্কাই ভিপিএন হ্যাক করবেন, তাইলে আপনাদের হয়ে যাবে। কিংবা আপনি চাইলে আপনার প্যারালাল স্পেস এই অ্যাপটাও ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে হ্যাক করবেন। তো তারপর আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদের ডিসকানেক্ট প্রবলেমটা সলভ করবেন। তো হ্যাক করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনি স্কাই ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো আমি স্কাই ভিপিএনটা কানেক্ট করছি, আপনি চাইলে শুধুমাত্র এমবি দিয়েও করতে পারেন। তো আমি সবসময় ফ্রি নেট ইউজ করি, যার কারণে আমি স্কাই ভিপিএনটাই কানেক্ট করে নিয়েছি। তারপর আপনি মাল্টি স্পেস এই অ্যাপটা ওপেন করবেন। তো মাল্টি স্পেস অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে, ক্রস বাটনে ক্লিক করে দেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করবেন। তো প্লাস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম সব অ্যাপগুলো শো করবে। তো এইখানে আপনি সিম্পলি স্কাই ভিপিএনটা সিলেক্ট করবেন। তো আমি স্কাই ভিপিএনটা সিলেক্ট করছি। তো আপনারা স্কাই ভিপিএনটা সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। তো আপনাদের স্কাই ভিপিএনটা অ্যাড হয়ে যাবে। তো আপনি চাইলে আরও স্কাই ভিপিএন অ্যাড করতে পারেন। তো আমি আরও একটা স্কাই ভিপিএন অ্যাড করছি। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি আরও একটা অ্যাড করছি। তো এখানে দেখেন আমি দুইটা স্কাই ভিপিএন অ্যাড করছি। তো তারপর আপনি স্কাই ভিপিএন এটা ওপেন করবেন। ওপেন করলেই দেখেন, তো আমি কিন্তু কোনো রকম কোনো পারমিশন অফ করিনি, কেননা আমার এমনি আসতেছে। তো এখানে আপনারা এইটাতে কোনো পারমিশন অফ করা লাগবে না, যাদের কাজ হয় না তারা আপনারা ওই অ্যাপটা ব্যবহার করবেন পারমিশন অফ করার জন্য। তারপর আপনারা প্যারালাল স্পেস কিংবা সুপার ক্লোন অ্যাপ প্রো এই অ্যাপটাও ব্যবহার করে আপনারা কাজ করতে পারেন। তারপর এখানে থ্রি ডট অপশনে ক্লিক করলে এখানে দেখেন আমার 500 এমবি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার 500 এমবি অ্যাড হয়ে গেছে। তারপর আপনি ইনভাইট অপশনে ক্লিক করবেন, ফলোয়ার্স ফেসবুক এইখানে ক্লিক করবেন, আপনাকে 200 এমবি দিয়ে দিবে। ফলোয়ার্স ইনস্টাগ্রাম এই অপশনটিতে ক্লিক করলে আরও 200 এমবি দিয়ে দিবে। তো তারপর আপনি প্রিমিয়াম ট্রাফিক এই অপশনটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনার ডেলি চেকিং করবেন। ডেলি চেকিং করলে আপনাকে এখানে 75 এমবি দিয়ে দিবে। তো তারপর আপনার আই এম ফিলিং লাকি এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে 25 এমবি দিবে।
তো তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি একটা জিমেইল অ্যাড করবেন। তো আমি একটা জিমেইল অ্যাড করছি, সাইন আপ অপশনে ক্লিক করবেন, তারপর একটা জিমেইল অ্যাড করবেন। তো আমি একটা জিমেইল অ্যাড করছি। তো ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনেই জিমেইলটা অ্যাড করছি। তো এখানে জিমেইলটা অ্যাড করবেন, তারপর একটা পাসওয়ার্ড। তো এইখানে দেখেন আমি কিন্তু জিমেইলটা অ্যাড করেছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো সরি, আমি পাসওয়ার্ডটা এটা দিব না, আমি অন্য একটা পাসওয়ার্ড দিব। তো আমি অন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন সিম্পলি। তো সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ওকে আসবে, কনফার্ম করতে বলবে। তো আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন, কনফার্ম হয়ে যাবে, তারপর আপনি ওকেতে প্রেস করবেন। তো এইখানে আপনার আরও 100 MB অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন আমার আরও 100 MB অ্যাড হয়ে গেছে। তো আমি আরও একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন তারপর এইরকম যদি আসে আপনাদের, তাহলে আপনারা সিম্পলি এটা মিনিমাইজ থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে নতুন করে ওপেন করবেন। তো আমি নতুন করে ওপেন করছি। তারপর আপনি স্কাই ভিপিএন ক্লোন আরেকটা যেটা আছে সেটা ওপেন করবেন। তো এইখানে টিক মার্ক দিয়ে আপনারা সিম্পলি স্টার্ট ইউজ ভিপিএন অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। তো এখানে দুইটা ট্যাপ করার পর আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 500 MB অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই এমবিগুলো অ্যাড হয়ে গেছে। তো এবং এইখানে দেখেন আমি ফলোয়ার্স ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটাতে ক্লিক করলে আমাকে 200 MB দিয়ে দিচ্ছে। তারপর আপনি প্রিমিয়াম অপশনে ক্লিক করেন, ক্লিক করে এখানে ডেলি চেকিংয়ে ক্লিক করবেন। এখানে আপনাকে আরও 75 MB দিয়ে দিবে। আমাকে এখানে 100 MB দিয়ে দিয়েছে তারা। তো ভিউয়ার্স দেখতেই পারছেন। তারপর আপনি আই এম ফিলিং লাকি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে আরও 25 MB দিয়ে দিবে। তো এখন একটা জিমেইল অ্যাড করবেন। তো এখানে দেখেন আমি সিম্পলি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো একটা জিমেইল অ্যাড করবেন। তো একটা জিমেইল অ্যাড করার জন্য এখানে আপনারা জিমেইল যে কোনো একটা ফেক জিমেইল দিয়ে দেবেন। এখানে যে কোনো ফেক জিমেইল ইউজ করতে পারেন, আমি একটা ফেক জিমেইল ইউজ করতেছি। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন। তো আমি পাসওয়ার্ডটা হাইড, তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো রেজিস্টার সাকসেসফুল। তো এইখানে দেখেন আমার কিন্তু 1100 MB হয়ে গেছে। তো 100 MB আরও অ্যাড হয়ে গেছে। তো তারপর এখন আসি এইখানে আপনারা কিভাবে এই অ্যাকাউন্টগুলো আপনারা ইউজ করবেন, এইটা নিয়ে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে অ্যাকাউন্টগুলো কিভাবে ইউজ করবেন। তো অ্যাকাউন্টটা ইউজ করার জন্য আপনারা সিম্পলি যেটা করবেন, প্রথমে এই স্কাই ভিপিএনটা ক্লিয়ার ডাটা করবেন। তো স্কাই ভিপিএনটা ক্লিয়ার ডাটা করার জন্য আপনারা স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে গিয়ে এইখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করার পর আপনি অ্যাপটা ফোর্স স্টপ করে দেবেন। ফোর্স স্টপ করে আপনারা, তো এমবিগুলো ইউজ করার জন্য আপনারা সিম্পলি স্কাই ভিপিএন ওপেন করবেন। তারপরে ওপেন করার পর এরকম আসবে। তো টিক মার্ক দিয়ে আপনারা স্টার্ট ভিপিএনে ক্লিক করবেন ইউজ। তো এইখানে ক্লিক করার পর আপনারা এইখানে দুইটা ট্যাপ করে তারপর আপনার থ্রি ডট অপশনে ক্লিক করে এইখানে দেখেন লগ ইন অপশন। তো লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে যে ইমেলটা আপনি ওইখানে ব্যবহার করেছিলেন ফেক ইমেল, তো আপনি সেই ফেক ইমেলটা এখানে দেবেন। সাপোজ আমি ওই ফেক ইমেলটা দিয়ে এইখানে আপনারা এইভাবে লগ ইন করবেন। তো এখানে কোনো স্পেস দিবেন না, স্পেস কেটে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলেন। সাপোজ এরকম একটা পাসওয়ার্ড দিয়েছিলেন মনে করেন। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ওইটার লগ ইন হয়ে যাবে এবং এমবিটা আপনার ওই মেন স্কাই ভিপিএনে চলে যাবে। তো এর মাধ্যমে এভাবে আপনি ইউজ করতে পারবেন। তো তারপর আপনি এইখানে আপনাদের যেটা প্রবলেম হচ্ছে, আপনাদের অনেকের স্কাই ভিপিএনটা কানেক্ট করে বের হওয়ার সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স তারা যেটা করবেন, তারা আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের সেটিং অপশনে। তো আমি সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে যাওয়ার পর আপনি এখানে ডাটা ইউজ অপশনে যাবেন। ডাটা ইউজ অপশনে যাওয়ার পর আপনি যে সিম দিয়ে ইউজ করতেছেন সেই সিমের নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখেন স্কাই ভিপিএন। স্কাই ভিপিএনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা, এই অপশনটা অফ করে দিবেন। তো এই অপশনটা যদি অন থাকে তাহলে আপনারা স্কাই ভিপিএন যতবারই কানেক্ট করবেন, কানেক্ট করে কেটে দেওয়ার সাথে সাথেই ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা অফ করে দেবেন। তো অফ করে তারপর ট্রাই করবেন, তাহলে দেখবেন অবশ্যই কানেক্ট হয়ে যাবে এবং ইউজ করতে পারবেন। আর এবং যাদের একটু পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তাদের জন্য বলবো, তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের স্কাই ভিপিএনটা প্রথমত ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা করে নতুন আইডি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যেটা করবেন, আপনি লগ ইন করার পরও যদি দেখেন যে আপনার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ডায়াল অপশনে গিয়ে আপনারা ডায়াল করবেন *5000*55#। এটা ডায়াল করে কল দিয়ে দিবেন, তাহলে আপনাদের ইজি নেটটা অন হয়ে যাবে। ইজি নেটটা অন হলে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনাদের ডিসকানেক্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো
তো আর যাদের স্পিড প্রবলেম হচ্ছে তাদের কি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যখন স্পিড প্রবলেম হবে তখন আপনারা ডাটাটা অফ করে অন করবেন এবং তারপরও যদি কাজ না হয় অফ করে অন করে তারপর স্কাইপ ভিপিএন কানেক্ট করবেন। তো তারপরও যদি কাজ না হয় যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এইখানে দেখেন ইয়ার মোড নামক একটা ইয়ার প্ল্যান মোড এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে আপনার সিমের নেটওয়ার্কগুলো চলে যাবে। তো চলে যাওয়ার পর আপনারা আবার ক্লিক করে সিমের নেটওয়ার্কগুলো আনবেন, আনার পর ডাটা অন করে তারপর স্কাইপ ভিপিএন কানেক্ট করবেন, তাহলে আপনাদের স্কাইপ ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এবং ফুল স্পিডে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তো ভিউয়ার্স, আরেক আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবং আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলে যত এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।